শ্রীরাম জয় রাম জয় জয় রাম। আজ ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম মানব অবতার শ্রী রামের জন্মবার্ষিকী। তাই আজ সারা দেশে পালিত হতে চলেছে রামনবমী। এটি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব। ভগবান বিষ্ণুর সকল ভক্তরা আজকের দিনে রাম জন্মোৎসব পালন করেন। ভগবান শ্রীরাম অযোধ্যার রাজা দশরথ এবং মাতা কৌশল্যার জ্যেষ্ঠ পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন। এই দিনটি সারা দেশে মহা সমারোহ এবং উৎসবের সাথে পালিত হয়। রামনবমীর এই শুভ দিনে মানুষ ভগবান শ্রীরামের কাছে আন্তরিক প্রার্থনা নিবেদন করেন। দিনটি চৈত্রের শুক্লপক্ষের নবমী তিথিতে পড়ে। বিশ্বাস করা হয় যে শ্রীরাম ভগবান বিষ্ণুর সপ্তম অবতার, যিনি ত্রেতা যুগে এই মর্তে আবির্ভূত হয়েছিলেন। এবার বলবো কিভাবে আজকের দিনটি পালন করবেন। আজকের দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর প্রথমে ভগবান গণেশকে স্মরণ করুন। তারপর ভগবান শ্রীরামের একটি ছবি বা মূর্তি একটি পরিষ্কার জায়গায় রাখুন। গঙ্গা জল দিয়ে অভিষেক করুন এবং চন্দন, ফুল ও বস্ত্র অর্পণ করুন। এরপর ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করুন এবং নৈবেদ্য নিবেদন করুন। আজ রামায়ণ পাঠ করার চেষ্টা করুন। অবশেষে সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। রামনবমী কেবল ভগবান রামের জন্মোৎসবই নয়, এটি আমাদের প্রত্যেকের মধ্যে থাকা বিশ্বাসের এক পুনঃনিশ্চয়তাও বটে। ভগবান রামের প্রদর্শিত গুণাবলী আজও প্রত্যেক মানুষের জন্য প্রাসঙ্গিক। যদিও তাকে ঈশ্বর বলে মনে করা হয়, ভগবান রাম হলেন এক ঐশ্বরিক শক্তির মানব রূপ এবং তাঁকে সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়। শুরু করছি রামনবমী ব্রতকথা। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান, প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রী রাম রূপে জন্মগ্রহণ করেছিলেন। দশরথ ও কৌশল্যা এমন কি পুণ্য করিয়াছিলেন যে দুর্বাদলশ্যাম শ্রী রাম তাহাদের গর্ভে অবতীর্ণ হইলেন? ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হল না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠদেব বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিবদুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ ও তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিবদুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরো ভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করিয়া কহিলেন, ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম, কর্ম, চক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভীষ্ট কি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্ঠি যজ্ঞ সম্পাদন করো, তাহা হইলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে অবতীর্ণ হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান পুত্রেষ্ঠি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের শুভ লগ্নে, শুভক্ষণে, শুভ যোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত। এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন, কোটি সূর্যগ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফললাভ হয়, তাতে সন্দেহ নাই। যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করেন, অন্তিমে ব্রহ্মধামে তার চিরবাস লাভ হয়। যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায়, তাহা হইলে তা দ্বারাই পুনশ্চরণ ক্রিয়া সম্পাদিত হয়। এই রূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া
দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতীর মনোবাঞ্ছা পূরণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপশ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিত, এই প্রকার ব্রতের বিধান কি প্রকার তাহা কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিন একাহারী থাকিয়া আমিষ ভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতঃকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তারপর ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রী রামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার ও তৎপরে দশরথের অর্চনা করিবে। অনন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ, দিকপাল ও অস্ত্রসমূহের অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রী রামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্য অর্ঘাদি দ্বারা তাহার পূজা সম্পাদন পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। রাত্রি জাগরণ করিবে। পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে ব্রাহ্মণকে ভোজন করাইবে ও দক্ষিণাদিহা তাহাদিগকে সন্তোষ সাধন করিবে। তৎপরে নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রতকথা শ্রবণ করে, সে ইহধামে পুত্রাদিসহ অতুল সুখ সম্ভোগ করিয়া দেহ অবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং সপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হয়। এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ পুণ্য লাভের সম্ভাবনা নাই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুহ্য মাহাত্ম্য কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্তি হরিহরে ভেদজ্ঞান নাই, তাদৃশ শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও। জয় শ্রী পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে প্রিয়জনের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কমেন্টে লিখবেন জয় শ্রী রামচন্দ্র। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।